শুভ সকাল। আমি কল্যাণপুর থেকে মিরপুর 2 নম্বরে যাব, অফিসের উদ্দেশ্যে রওনা করছি। কিন্তু হঠাৎ করে আমার মানি ব্যাগটা আনতে মনে নাই। তো আজকে তো মানি ব্যাগ নাই আমার কাছে টাকাও নাই। দেখবো যে আসলে কোনো বাস কন্ট্রাক্টরকে বলে আমার কাছে তো মানি ব্যাগ নাই, টাকা নাই, আমাকে নেয় কিনা এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসলে টাকা না থাকলে ওনারা হেল্প করে কিনা। কল্যাণপুর ফুটওভার ব্রিজ পার করলাম, এখন উঠবো গাড়িতে। প্রজাপতিপুর স্থান একটা গাড়ি আইছে। ভাই মানি এখান থেকে তো ভুলে গেছি, 10 টাকার ভাড়া দিতে হবে মিরপুর 2-এ, মানে এখানে। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। প্রজাপতি গাড়িতে আমি উঠতে বলছি। শুধু তাকে বলছি, সে বলছে কই যাবেন আপনি, ওঠেন আপনি। মানে একটু রিকোয়েস্ট করাও লাগে, এত ভালো ড্রাইভার, আর এদের সাথে আমরা খারাপ ব্যবহার করি। যাই হোক, আমি এই গাড়ি তুলছি, গাড়ি নাম দিছে। এখানে যাই আবার আপনাদের যাতায়াতের মাঝখানে কোনো ঝামেলা করতেছে কিনা ওই জিনিসটা আমি দেখাবো। তো ভাই ভাড়া কাটতে আসতেছে, ওই যে ভাড়া কাটতেছে, আসুক আমার কাছে, দেখি আসলে কিছু বলে কিনা আবার। বলে আসছিলাম ভাই, ঠিক আছে ভাই, কিছু বলে না, মিষ্টি হাসি দিচ্ছে। ধন্যবাদ। চলে আসলাম, আমার সময় হয়ে গেছে, নামবো এখন। ভাই সামনে টাকা নামাই দিয়ে নামাই দিল প্রজাপতি প্রতিষ্ঠান বাস। এটা হচ্ছে প্রজাপতি প্রজাপতি বাসকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু দেখাই প্রজাপতি বাসটা চলে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভাড়া ছাড়াই নিয়ে আসে। আমার আসলে সত্যিকার অর্থেই আজকে মানিব্যাগ আনতে ভুলে গেছিলাম, একদম সত্যি। কিন্তু উনি আমাকে একেবারে সহজ করে এভাবে নিয়ে আসলো। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ। আমি আমার অফিসের সামনে চলে যাচ্ছি, এখন ঢুকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। মানুষ মানুষের জন্য, এটাই প্রমাণ।